তিহার থেকে বীরভূম, জেল থেকে বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনছেন, অনুব্রত মণ্ডলের কথা বলছি। বারবার জামিনের আবেদন করেছেন অনুব্রতর আইনজীবী। গরু পাচার মামলায় প্রভাবশালী তত্ত্বে তা খারিজ হয়ে যায়। 2 বছর জেলেই কাটাতে হয় অনুব্রত মণ্ডলকে। শেষমেশ গত 30শে জুলাই সিবিআইয়ের করা মামলার সুপ্রিম কোর্টে জামিন পায় কেষ্ট। ইডির মামলা তাকে তিহার জেলেই থাকতে হয়। 20শে সেপ্টেম্বর ইডির মামলায় তাকে জামিন দেয় রাউস অ্যাভিনিউ আদালত। সোমবার রাতে তিহার থেকে বেরোয় অনুব্রত মণ্ডল। জেল থেকে মুক্তির প্রায় 12 ঘন্টা পরে নিজের বাড়িতে। দীর্ঘদিন পর ঘরে ফেরেন নেতা। তাকে স্বাগত জানাতে অনুগতদের ভিড়। 18 মাসে প্রায় 30 কেজি ওজন কমিয়েছেন। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ এখনও অনুব্রত আছেন অনুব্রততেই। বাড়ির সামনে ভিড় অনুগতদের। পুষ্পবৃষ্টিতে ভাসলেন এদিন কেষ্টমণ্ডল। ফিল্মি স্টাইলে হাত নেড়ে অভিবাদন জানান অনুগতদের। তারপর নিজের অফিস, চেনা মুখ, চেনা চেয়ার, চেনা চায়ের স্বাদ, আবেগ আর অনুব্রত যেন সমার্থক শব্দ। অনুব্রত মণ্ডলের জামিন বা ছাড়া পাওয়ার আনন্দে বীরভূম জেলার শ্রীনিকেতন ব্লকের সাত্তর পঞ্চায়েত এলাকার দেবগ্রাম তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সংলগ্নে বীরভূমের শহীদ পরিবারের সন্তান। আপনারা জানেন, বীরভূমে একসময় অনেক মানুষ শহীদ হয়েছিলেন। সেই সময়ে শহীদ পরিবারের একজন বিশিষ্ট সমাজসেবী হাফিজুল শেখ, তাঁর পরিচালনায় সাত্তর পঞ্চায়েত এলাকায় চলছে অনুব্রত অনুগামীদের, এলাকার গরিব মানুষদের খাওয়ানোর ব্যবস্থা চলছে। সেই বীরভূমের বাঘ ছাড়া পেলেন। একসময় দাপুটে নেতা, মাথার থেকে মনের কথাই শুনতেন তিনি। সবসময় চটপট সিদ্ধান্ত নিতেন, যেটা মনে হতো সেই কাজটা মানুষের স্বার্থে করে ফেলতেন। সেই অনুব্রত মণ্ডল, যাকে আমরা কেষ্ট বলে পরিচিত, সকলেই চিনি, সেই অনুব্রত জেল থেকে ছাড়া পেলেন। সেই আনন্দে চলছে সাত্তর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের দেবগ্রাম তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অনুব্রত অনুগামী এবং সাধারণ মানুষের মহাভোজের ব্যবস্থা চলছে। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।